ওয়েলকাম বন্ধুরা। গতকাল ছিল ননদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো হঠাৎ করেই চলে গেছিলাম দুজনে। কি আর নিয়ে যাব, একটা সকালে কেকের অর্ডার দিয়েছিলাম, একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিলাম। আর এমনিতেও আমার হাজব্যান্ডের দু ভাই বোন, আমার হাজব্যান্ড আর ননদ। আর এমনিতেও এছাড়া কেউ নেই, যদি আমরা এটুকু না করি ওদের মনে কষ্ট হয়। তো দিদিভাইকে বললাম তুমি কেকটা করে দেখো কেকটা কেমন হয়েছে। ও এখন কেকটা খুলছে। যাওয়ার সময় যেহেতু বাইকে করে গিয়েছিলাম, কেকটা অনেক দুল ছিল, হাতে ছিল বলে, তো ভাবছিলাম হয়তো কেকটা ঘেঁটে গেছে, তো কেকটা কিন্তু ঘাঁটেনি। দিদিভাইয়ের নাম হচ্ছে মধুমিতা আর জামাইবাবুর নাম হচ্ছে প্রদীপ। দিদিভাই আমার সম্পর্কে ছোট, কিন্তু বয়সে বড় বলে আমি নাম ধরে ডাকি না। আমার মাই বলে দিয়েছিল যে ননদকে দিদি বলে ডাকবি। তো এখন কেক কাটা হবে, কেকটা খোলা হয়েছে। আমার ননদের একটা ছেলে আর ওর যা আছে যাইও একটা ছেলে, ওরা দু ভাই দু বউ। আমার ননদরাও আর কি জামাইবাবু যে আছে জামাইবাবুরা দু ভাই একটা বোন, আর হচ্ছে ওদের দুজনে দুটো বাচ্চা। তো এখন কেক কাটতে বসিয়ে দিয়েছি জামাইবাবুকে আর দিদিভাইকে। অনেকদিন বিয়ে হয়ে গেল, প্রায় 34 কি 35 বছর বিয়ে হয়ে গেছে। এইটুকু খুশি বা এইটুকু সুখ এই বয়সে এসে পেলে অনেকটা ভালো লাগে, মনের শান্তিও হয়। কেন আমাদের যে সময়টা এখন উপস্থিত হয়েছে এই বয়সে এরকম ছোট ছোট উপহারগুলো পেলে মন্দ লাগে না। দুজনেই খুব খুশি হয়েছে। আমি দিদিভাইকে বললাম যে তুমি জামাইবাবুকে কেকটা খাইয়ে দাও আগে। তো জামাইবাবু খেতে চাইছিল না, যেহেতু জামাইবাবু একটু প্রবলেম আছে, সুগার টুগার আছে। তো আমি বললাম একটুখানি খান, কিছু অসুবিধা নেই। তো দিদিভাই এখন জামাইবাবুকে খাওয়াচ্ছে। দেখলেও ভালো লাগে যে এরকম সারা জীবন যতদিন বাঁচবে ততদিন এরকম সম্পর্ক অটুট থাকে। আর ভালোবাসার তো কোনো বয়স হয় না, ভালোবাসার চিরন্তন। তো এইভাবেই ওরা সারা জীবন থাকুক, ওদের খুশি। সত্যি খুব ভালো লাগছে। এবারে তো সবাইকে খাওয়াচ্ছে, বেশ আজকে হাসি খুশি, অনেকদিন পরে ওকে মুখ ভর্তি হাসি দেখলাম। এটা আমার ভাগনা, এটা আমাদের ছোট ভাগনা, আমাদের ছোট দিদিভাইয়ের ছোট জায়ের ছেলে। এবার দিদিভাই খাওয়াতে আসছে আমাকে আর ওর যাকে। আগে বললাম তুমি শুক্লাকে দাও, তারপর আমি খাচ্ছি। তো আমাদের দুই পরিবারের মধ্যে দিদিভাই আর দিদিভাইয়ের যে যা আছে বা আমরা আছি, বা দিদিভাইয়ের যে ননদ আছে, আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং। আমরা যে এরকম মনে হয় না যে এক পরিবারের নয়, আমরা সবাই সবাইকে এরকমভাবেই ভালোবাসি। এবারও দাদা ভাইকেও খাওয়াবে, নিজের দাদা বলে কথা, সেই সব অ্যারেঞ্জটা করেছে। আমি বলেছি মাত্র, কিন্তু সবটাই ও খরচ করেছে, করে নিয়ে গেছে। তো একটা কথা বলি, খরচ করেছে বলতে খরচ এখনো দেয়নি আমাকে, আমি সব খরচটা করেছি। তো আমি আর কিছু বলিনি, কারণ ঠিক আছে তুমি চলো, তুমি একটা দাম দাও আমি একটা দাম দিই। তো এখনো কিছু দেয়নি, আমি আর চাইবো না, কেন আমারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এখন দাদাকে কেক খাওয়াচ্ছে, অনেক রান্নাবান্না, অনেক খাবার এনেছে, রান্নাবান্না করি। মানে আমার ভাগনা বিরিয়ানি থেকে শুরু করে চিকেন, রেশমি কাপ থেকে শুরু সব কিছু এনেছিল। আমরা কিছু খাইনি, সব পোলা করে বাড়িতে নিয়ে চলে এসেছি। একটা ছোট্ট উপহার নিয়ে গিয়েছিলাম, একটা বেডশিট নিয়ে গিয়েছিলাম, তার সাথে দুটো পিলো কভার ছিল। কালারটা আমি পছন্দ করেছিলাম, অ্যাকচুয়ালি এই কালারটার প্রতি ভীষণ দুর্বল। তোকে বললাম তুমি দেখো খুলে পছন্দ হয়েছে কিনা, তো ও বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কালারটা খুব ভালো। এভাবেই ছোট ছোট খুশিগুলোকে ধরে রাখা, সবার সাথে থাকা ভালোভাবে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।